এর জন্য গাছের মধ্যে মাইক লাগানো হয়েছে, প্যান্ডেলের মধ্যে মাইক লাগানো হয়েছে। এই মাইকগুলো ঠিকঠাক রয়েছে, আওয়াজ দেয়। এই মাইকগুলোর গুণ রয়েছে। মাইক বানানোওয়ালা মাইকটি বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। যেহেতু এই মাইকগুলো আওয়াজ দেয়, সেই জন্য এই মাইকগুলোকে আজকে কাজে লাগানো হয়েছে। এই মাইকগুলোর মধ্যে আওয়াজ নামক গুণটি না থাকতো, এই মাইকগুলোকে আজকে এই মাহফিলের জন্য আনা হতো না। কেননা মাইক বানানোওয়ালা বানাইছে মাইককে আওয়াজ দেওয়ার জন্য। এখন কোনো মাইক যদি আওয়াজ না দেয়, ওই মাইক আমাদের কাছে কোনো সম্মানের থাকবে না, কোনো মূল্য দিব না আমরা ওই মাইককে। বানানোওয়ালা যে জিনিসটাকে বানাইছে নির্দিষ্ট কাজের জন্য, ওই জিনিসের মধ্যে যদি ওই গুণটি না পাওয়া যায়, তাহলে ওই জিনিসের কোনো মূল্য আমাদের নিকট থাকে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন একটি গুরুত্বপূর্ণ কাজ দিয়ে, একটি দায়িত্ব দিয়ে, একটি গুণ দিয়ে। এখন যদি কোনো মানুষ দুনিয়ার জগতে আইসা এই দুনিয়ার বুক বিলাসের পিছনে পড়িয়া, দুনিয়ার ধন সম্পদের পিছনে পড়িয়া, সন্তান সন্তানাদের পিছনে পড়িয়া এই দুনিয়ায় পাইয়া, আল্লাহ তাআলা যে তাকে একটি গুণ দিয়ে বানাইছেন, তাকে যে একটি দায়িত্ব দিয়ে তৈরি করে পাঠাইছেন, ওই দায়িত্বের কথা যদি সে ভুলিয়া যায়, সেই কাজের কথা যদি সে ভুলিয়া যায়, সে যদি ওই গুণে গুণান্বিত হইতে না পারে, যে গুণ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, তাইলে ওই মানুষের কোনো মর্যাদা আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা যে তৈরি করেছেন বেহেশত, ওই বেহেশতে তাকে প্রবেশ করাবেন না। যেভাবে বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, পাকাওয়ালা পাকা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতি এবং পাকা যদি আলো বাতাস না দেয়, ওই বাতি এবং পাকার যেমন আমাদের কাছে কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কোনো সম্মান নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ যেহেতু মানুষকে পাঠাইছেন একটি গুণ দিয়ে, কিছু দায়িত্ব দিয়ে কাজকর্ম আদায়ের জন্য, কোনো মানুষ যদি দুনিয়ার চোখে আইসা আল্লাহর দেওয়া দায়িত্ব, আল্লাহর দেওয়া কাজ, আল্লাহ তাকে যে গুণের জন্য তৈরি করেছেন, যে গুণ দিয়ে তাকে সৃষ্টি করে পাঠাইছেন, ওই গুণ যদি তার মধ্যে না পাওয়া যায়, তাহলে ওই মানুষটার আল্লাহ তাআলার নিকট কোনো সম্মান থাকবে না, কোনো মর্যাদা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাত দিবে না। মুহতারাম হাজিরিন, তাইলে মানুষের গুণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে মানুষের গুণ কি তা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বাখা যুজ ইবাদাতুন ইস্তেমাকুসুদ আজ্জাহা। মানুষের গুণ হলো ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছেন ইবাদতের জন্য। তাহলে মানুষের গুণ কি? ইবাদত। এখন বলতে পারেন ইবাদত কি? মানুষের গুণ হলো ইবাদত। ইবাদত বলতে শুধু নামাজ রোজা নয়, সারা রাত তাসবিহ নিয়ে যায় নামাজে বসা নয়, দিনের সারা দিন রোজা রাখা, এর এক একটা হলো, এগুলো হলো ইবাদতের এক একটি অংশ। রোজা রাখা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, এগুলো হলো ইবাদতের এক একটি অংশ। আমরা যেই কাজটি করি না কেন, আমরা যেই কর্মটাই করি না কেন, সেটাই হবে ইবাদত। কখন হবে ইবাদত? যখন ওই কাজটাকে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এবং মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী আদায় করব, তখন ওই কাজটি ইবাদত হয়ে যাইবে। মুহতারাম হাজিরিন, আমরা খাবার খাই কি খাই না? খাবার খাই, খাবার খাওয়া হবে ইবাদত। প্রস্রাব করা, পায়খানা করা হবে ইবাদত। কখন এগুলো ইবাদত হবে? যখন আমরা এগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আদায় করব, তখন এটা ইবাদত হয়ে যাইবে। আমরা যখন বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার সময় আমরা বাম পা দিয়ে প্রবেশ করব, ডান পা দিয়ে বের হব। ঢোকার পূর্বে আমরা দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এবং আমরা খালি মাথায় যাব না, মাথায় টুপি নিয়ে যাইব, পায়ে জুতা নিয়ে যাইব। নবী বলেন বাথরুমে খালি মাথায় খালি পায়ে যাইবা না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। তাই আমরা যখন বাথরুমের মধ্যে যাইব, খালি মাথায় যাইব না, খালি পায়ে যাইব না, আমরা জুতা পায়ে দিয়ে যাইব, বাম পা দিয়ে প্রবেশ করব, দোয়া পরে প্রবেশ করব, মাথায় টুপি রাখবো। যতটুকু পরিমাণ কাপড় তুললে খাম সারা যায়, ওই পরিমাণ কাপড় তুলে আমরা আমাদের জরুরত সেরে চলে আসবো। আবার ডান পা দিয়ে বের হওয়া, ডান পা দিয়ে বের হয়ে চলে আসবো। আবার পরে আমরা আবার একটি দোয়া পড়বো, তখন এটা ইবাদত হয়ে যাবে। কেন ইবাদত হবে? কারণ এভাবে ইবাদত, এটা ইবাদত হওয়ার কারণ হবে, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারক হয়ে যাবে। আমরা যেই কাজই করি না কেন সেটা ইবাদত হয়ে যাবে।
যখন এই কাজটা আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আদায় করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পালন করব। আমরা জুতা পরিধান করি, পানি পান করি,